মামি মামি তুমি এইমাত্র এলাম, গিয়েছিলাম তোর বরের বাড়ি। কি হলো? বিশাল বাড়ি রে, হ্যাঁ? ওই না হলে পরিবার, আর কি খাওয়া! আরে কি বলে উঁচু বংশ, বুঝলি? এই বাড়ির অন্য বউয়ের বংশ দেখেছি, ওটা বংশ হাড় হাবাতে পরিবার থেকে তুলে নিয়ে এসেছে। থাক মামি, আমার নামে আর পাঁচালি পড়তে হবে না। পায়েলদি, খুব টেনশনে ছিল তাই না? তাতে ঈদ সব ঠিক ছিল তো? হ্যাঁ, সব ঠিকই ছিল, শুধু শেষটাতেই কিছুই না, তোমার বৌদির হ্যাবিট, কোনো কিছুই সাদা চোখে দেখতে পায় না। সবকিছুর মধ্যেই না ওই প্যাচ খোঁজে, প্যাচ, একটু প্যাচ আলো তো, এখন অমৃতির প্যাচ। মামি, আমি জানতাম যে আপনার অভিজ্ঞ চোখ, বয়স হয়েছে, কিন্তু আপনার চোখে তো ধরাই পড়লো না। অবশ্য ধরা পড়বে বা কি করে? ওদের এত বড় বড় গাড়ি বাড়ি পয়সা সব কিছু আপনার চোখে একেবারে ধাঁ দিয়ে দিয়েছে। কি বা দেখবেন আপনি? এক মিনিট পায়েল দি, তুমি আগে ঠিক করে নাও তো, তুমি আমাকে বৌদি বলে ডাকবে না টাপুর বলে? সরি সরি বৌদি, কিন্তু তুমি বললে না তো যে শেষটায় কি? কিচ্ছু না, কিচ্ছু না পায়েল দি। আর তাছাড়া তুমি যেখানে বিয়ে করে সুখী হবে সেখানেই তোমার বিয়ে হবে। আমি তোমায় কথা দিয়েছি না? আর তোমার জন্য আমি দেবরাজনপুর হাতে পায়ে অব্দি ধরেছি, কিন্তু ওর একটা অদ্ভুত শর্ত দিয়েছে, জানো তো? শর্ত? কি শর্ত? ওরা আসলে এই বাড়িটাকে তোমার নামে করে দিতে বলেছে। আরে বাবা, যেটা তোমাদের নয় সেটা দেবে কি করে? প্রথমেই তোমার না বলা উচিত ছিল। কেন? ওখানে তোমার ভাসুর ঠাকুরও ছিলেন, সবাই ছিলেন, কই ওনারা তো কোনো অবজেকশন করলেন না। এটা তো তুমিই উদ্যোগ নিয়ে দিচ্ছ। এসব আবার কি কথাবার্তা? পায়েল দি, থাক, তোমাকে এইসব নিয়ে একদম মাথা ঘামাতে হবে না, বুঝেছো? অনেক রাত হয়েছে, তুমি এবার শুয়ে পড়ো, একদম এসব চিন্তা করবে না। আমি শুধু ভাবছি যে ওই মেয়েটা ওখানে কি করছিল। আমি একটু আগে এখানে কাউকে দেখলাম, কাকে? একজন মহিলাকে, আর আমি তাকে চিনি। ইয়েস ম্যাডাম, আমি জানি আপনি তাকে চেনেন। কি হয়েছে কি? কিছু না, কিছু না পায়েল দি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। কিছু তো একটা লুকোলো বৌদি। জানে মেরে দেবো, গলা টিপে দেবো। কে যেতে বলেছিল সামনে? এই গায়ে হাত দেবে না বলে রাখলাম, তাহলে কিন্তু আমি ফোন করে সব কথা বলে দেবো এক্ষুনি। পুঁতে রেখে দেবো। মুখ নিচ্ছিস নে, গয়না পড়ছিস পর। খবরদার যদি মুখ খুলেছিস। কেন গেছিলি? আমি কি রাঁধুনি নাকি রান্না বান্না করবো? হ্যাঁ করবি,
নোট নিচ্ছিস যে? আরো টাকা লাগবে, টাকা দে। কোথায় যাবি? হোটেলে যাব, ফুর্তি করব, তাতে তোর কি? যা ইচ্ছা তাই কর। আমাকে একবার এক্ষুনি পায়েলকে ফোন করতে হবে। সে ওকে যদি আগে থেকে মাথায় হ্যালো হ্যালো দেবরাজ, হ্যাঁ কেমন আছো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন অ্যান্ড কুল। কিন্তু তোমার বাবা নাকি কি সব শর্ত দিয়েছে, কি কি সব চাই জানো? কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আর এই দেনা পাওনা ওটা বাড়ির লোকেদের উপর ছেড়ে দাও না। পাত্রপাত্রী এইসব ব্যাপারে মাথা গলিয়ে কি লাভ বলো? থ্যাংক ইউ দেবরাজ, বাই, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই শোনো, বিয়ের পর তোমার পায়েল কোন ঘরে থাকবে? কেন? আমি কিন্তু আমার বেডরুমটা ছেড়ে দেবো না বলে রাখলাম। বেডরুম তোকে পুরো বাড়িটাই দেব। সেন বাড়িটা অনেক বড়, ওই বাড়ির বেডরুমেই আমি আর পায়েল থাকবো। কোথায় যে গেল? না, এখানেও তো নেই। এ কি খুঁজছো সব? দেখ না, একটা হার পাচ্ছি না। সব আছে, ওটাই নেই। কোন হারটা? আরে যেটা দিয়ে আমি আমার নাত বউকে আশীর্বাদ করবো ঠিক আচ্ছা করেছি। ঠিক আছে, একটা পাওয়া না গেলে একটা কিনে দেওয়া যাবে, অত চিন্তার কিছু নেই। তাই হয় নাকি? ওটা তোর মায়ের গলার হার, তুই ভালোবেসে টাপুরকে দিয়েছিলি। ঠাম্মি, তুমি তো নিজে আবার টাপুরের কথা তুললে। ঘাট হয়েছে বাবা, আর বলবো না, হয়েছে তো। বটুক, আয় বটুক। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ রে, হুম। তোর হাত টান টান নেই তো? মানে? মানে এদিক সেদিক ঘুরে বেড়াস, গয়না টয়না সরাসরি তো? এই দেখো, এতদিন এ বাড়িতে কাজকর্ম করে শেষমেশে এই পুরস্কার দিচ্ছে ঠাম্মি। এই, একটা করার আবার ঠাম্মি বলেছি না, আমাকে ঠাম্মি ঠাম্মি করবি না। আমার তো বয়স নয়। কান্দর 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 উঠবস করো, কান্দর উঠবস করো। তুই তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে। আর আর বলবি না তো? হ্যাঁ, এবার সত্যি করে বলতো, কিছু সরিয়েছিস? এই ঠাম্মি, তুমি শোন 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 শোন। আরে কি বলটা কেন সরাতে যাবে? তুমি কি বলছো কি? তাহলে গেল কোথায় জিনিসটা? কোন গয়না? আশীর্বাদের। তা তো জানি না, তবে সেগুলো তো ওই টাপুর দিদিমণিকে দেওয়া হয়েছিল, কিন্তু সে তো আবার ফেরত দিয়ে গেছে। সে কি সব ফেরত দিয়েছে? আই টাপুর টুপুর হয়ে রই